এই সূরা পড়লে জিন আসে, পয়রা শেষ করতাম মাগার জিন খুঁজে পাইতাম না। আহা, না, সূরাতুল জিন পড়লে জিন আসে না, এটা ভুয়া কথা। বিশ্বনবীর হাতে শুধু সাহাবীরাই বায়াত হয় নাই, বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো, নবীর মনটা বড্ড খারাপ। আল্লাহ বললেন, নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, আমার আরেকটা গ্রুপ আছে, ওইটা হচ্ছে জিনদের গ্রুপ, ওই জিনদের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষের নামেও সূরা, জিনদের নামেও সূরা, মানুষের নামে সূরা, কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সূরা টুরা দেয় নাই। সূরাতুল আনআম, সূরাতুল ফিল, ফিল মানে কি? হাতি। সূরাতুল, দেখছেন সূরাতুন নমল, পিঁপড়ার সূরা। সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল ফিল, ফিল মানে হাতি, হাতির নামে সূরা। স্থলের সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি, সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া, এটার নামেও সূরা দিলেন। এরপরে নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে মধু নিয়ে আসে, আমরা মধু খাই, বিশ্বনবী মধু খেতেন, দুর্গন্ধওয়ালা মধু না, ভালো মধু খেতেন, সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন, এটা হচ্ছে তিব্বুন নবী, নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি। আপনি মধু খান, আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে। মৌমাছি যে যখন মধু আহরণ করে, ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে, ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে, ফুলের গাছ থেকে নিয়ে আসে। তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন, এটা মধুর ভিতরে আছে না নাই? আবার মধুর মধ্যে একটা জিনিস আছে, প্রোপেলিস বলে, প্রোপেলিস। এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক, শুকায় যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না, সব যোদ্ধাহতরা মধু এনে মধুমেখা দিত, কয়েকদিনের মধ্যে সুস্থ। সুবহানাল্লাহ। এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। এরপরে 8 পাওয়ালা একটা প্রাণী আছে, ছোট্ট, এরকম দৌড়ায়, কি নাম? মাকড়সা। এই মাকড়সার নামেও সূরা দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপর আল্লাহ খাওয়ার নামে সূরা দিলেন, সূরাতুত তিন। তিন ফল খাইছেন? ডুমুর, ফিগ, ওয়াতিন ওয়া জাইতুন আছে না নাই? আবার খাবেন যেই দস্তরখানে করে, ডাইনিং টেবিলে করে, ওই ডাইনিং টেবিলের নামেও সূরা আছে না নাই? কি নাম সূরা? সূরাতুল মায়েদা, ডাইনিং টেবিলের সূরা। আল্লাহু আকবার। পরিবারের নামে সূরা দিলেন, পরিবার, সূরাতু আলে ইমরান। মারইয়াম, মারইয়ামের মা, মারইয়ামের বাবা ইমরান, তিনজনরে আল্লাহ এত পছন্দ করেছে, তাদের পরিবারের নামে সূরা। কি নাম? আবার বংশের নামেও সূরা আছে না নাই? লিইলাফি। সুবহানাল্লাহ। বংশের নাম সূরা, মানুষের নামে সূরা, প্রাণীর নামে